পজিশন নাও তাড়াতাড়ি 2 5 ও এখন আমার মোজা খাবে তুই বেড়ে থেকে নামছিস কেন জীবন আরে কি বাইক দিল রে ভাই কই ভূত চোখের পলকও পড়তেছ না ওয়াও ভাই আমার Hey guys, assalamu alaikum. Myself Ricky Wilson and welcome to my another vlog. Guys, আজকের এই ব্লগটা অনেক বেশি মজার হতে যাচ্ছে কারণ আজকের এই ব্লগে আমরা করছি লিভিং অন এ বেড ফর 24 আওয়ার্স চ্যালেঞ্জ মানে পুরো 24 ঘন্টা আমরা পাঁচজন কেউ এই বেড থেকে নামতে পারবো না যে বেড থেকে নামবে তার জন্য থাকবে ভয়ঙ্কর শাস্তি সো গাইস দেখা যাক আজকে শেষ পর্যন্ত কে বেডের উপর টিকে থাকতে পারে আজকের এই চ্যালেঞ্জের জন্য তুমি কি রেডি তুমি এইসব আজগবি চ্যালেঞ্জগুলো কোথা থেকে নিয়ে আসো বলো তো মানে 24 আওয়ার্স নাকি বেডে থাকতে হবে এটা কোনো ব্যাপার এই যে দেখেন আমি এখন আসছি বেডে আর ঘুমাই পড়ছি আমার চ্যালেঞ্জ এখনই শুরু শোনো এখানে অনেক মজার গেমও আছে যেগুলো তোমার কমপ্লিট করতে হবে আচ্ছা বেড কি গেম খেলার জায়গা নাকি ঘুমানোর জায়গা বলেন তো আপনারা গেমও খেলার জায়গা No! ঋতু আজকের চ্যালেঞ্জের জন্য তুমি রেডি আমি তো রেডি বাট কি চ্যালেঞ্জ সেটাই তো বলো নাই আজকের চ্যালেঞ্জ হচ্ছে আমাদের সবাইকে 24 ঘন্টা খাটের মধ্যে থাকতে হবে খাট থেকে কেউ নামতে পারবে না এটা কি সম্ভব হ্যাঁ অবশ্যই সম্ভব তুমি এসব আজব আজব চ্যালেঞ্জ কোথা থেকে নিয়ে আসো আমার মাথায় অনেক মজার চ্যালেঞ্জ আছে এগুলো মজা না এগুলো দুষ্টুমানি বুদ্ধি গাইস দেখেন এখানে আরেকজন চ্যালেঞ্জ শুরু হওয়ার আগে ঘুমায় যাচ্ছে এই জয় এই এত কিসের ঘুম আরে আমি তো চ্যালেঞ্জ করতেছি মামা চ্যালেঞ্জটা শুরুই হয়নি তুই কিভাবে চ্যালেঞ্জ করতেছিস আমি আগের থেকে প্রিপারেশন নিতেছি মামা এখানে তোর কি মনে হয় আজকে চ্যালেঞ্জে কি তুই 24 ঘন্টা সার্ভাইভ করতে পারবি আজকে চ্যালেঞ্জ 24 ঘন্টা না, আমি 48 ঘন্টা সার্ভাইভ করে দেখাবো তোমাকে আমি লেটস সি আমার এই ছোট্ট মাথায় না একটা জিনিস ঢুকতেছে না কি ঢুকতেছে না আমাদের কি 30 দিনে ব্লগ করতে করতে কি কন্টেন্টের অভাব পড়ছে তুমি একটু বলো তো আমাকে একদমই না তাহলে আমরা কেন খাটে 24 ঘন্টা থাকবো তুমি বলো এটা কারণ এই চ্যালেঞ্জটা আমাদের ফ্যান্সরা চাইছে তাই ফ্যান্সরা চাইছে হ্যাঁ 24 ঘন্টা খাটে থাকা কি সম্ভব অবশ্যই সম্ভব এটা অসম্ভব মামা গাইস ফাইনালি এখন আমরা আমাদের লিভিং অন এ বেড ফর 24 আওয়ার্স চ্যালেঞ্জটা শুরু করতে যাচ্ছি এই গেমের নিয়মটা খুবই সিম্পল কেউ বেড থেকে নামতে পারবে না আর কেউ যদি বেড থেকে নেমে গিয়েছো তাহলে কিন্তু তার জন্য থাকবে ভয়ঙ্কর শাস্তি ওকে গাইস ওকে আর তুই এখানে কেন তুমি না মাত্র বলা বেড থেকে যে নামে তার জন্য ভয়ঙ্কর শাস্তি তাই আমি আগের থেকে উঠে আসি চ্যালেঞ্জ শুরু হওয়ার আগে তুমি অ্যাক্টিভ হয়ে গিয়েছো হ্যাঁ আমি অনেক অ্যাক্টিভ গাইস দেখো আজকে শিরো চলে আসছে আমাদের সাথে চ্যালেঞ্জ করার জন্য শিরো তুমি কি আমাদের সাথে চ্যালেঞ্জ করবে হ্যাঁ ও করবে এই জন্যই তো আসছে গাইস আমরা যেহেতু 24 ঘন্টা বেডের মধ্যে লক হয়ে যাচ্ছি তাই এখন গিয়ে আমরা সবাই আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে আসব ঋতু ঘুম বাদ দিয়ে প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে আসো আরে আমার প্রয়োজন জিনিসই তো ঘুম যেটা আমি ঘুমাচ্ছি শিরো তোমার আর কিছু লাগবে না আর কি লাগবে বেডে থাকলে আর কিছু লাগে গাইস দেখো শিরো চ্যালেঞ্জ শুরু করে দিয়েছে শিরো তোমার তো বেডে থাকা লাগবে এখানে না বেডে আসো বেডে আসো এখানে বসো ওকে এবার রেস্ট করো আরেকজন দেখেন কি করতেছে এই এতগুলো কফি নিয়ে কই যাও তুমিই তো বললা প্রিপারেশন নিতে তো আমি প্রিপারেশন নিতেছি খাটে থাকার জন্য ভাইরে ভাই এতগুলা কফি হ্যাঁ কফি খাবো গান শুনবো এনজয় করবো পার্টি করবো সবাই মিলে এই যে এখানে এই তোরা তোদের প্রয়োজনীয় জিনিস নিয়ে আসবি না আরে এখনই যাবো প্রয়োজনীয় জিনিস আনতে আমাদের প্রয়োজনীয় জিনিস নিচে নিচে কি ওটা পরে ওটা তোমার পরে এখন সারপ্রাইজ নিয়ে আসো গাইস দেখো এখানে ঋতু আর শিরো মিলে গল্প করতেছে কি গল্প করতেছে ঋতু শিরো শরীরে গন্ধ কইতাছে গোসল করে নাই কেন এটা জিজ্ঞেস করতেছে ওরে আইস রাই ঋতুর সাথে থাকতে থাকতে কি ঋতুর মতো হয়ে গেছে গল্প করতেছে কেন প্রত্যেকদিন গোসল করে ফালতু কথাবার্তা বলবা না আইস রাই আই চল তোরা গোসল করালাম চল কি রে তোর আমার চিপ ধরছিস কেন এগুলো আমার চিপ তোমার কি মানে হ্যাঁ এগুলো আমার চিপ আমরা নিচে আমরা গাইস আমি চিপ আমার বিস্কিট কিসের এই, কাজ বিস্কিট কোনো অডিও নাই তোমার বিস্কিট আমার গাইস আমি নিচে আসছি স্ন্যাক নিতে এসে দেখি স্ন্যাক না তো স্ন্যাক্স না স্ন্যাক আমি নিচে আসি স্ন্যাক নিতে এখানে এসে দেখি ওরা সবাই আমার খবর আমি বলি হ্যাঁ বল অডিওটা কার হাতে ওরিওটা তোর হাতে বাট এটা তো আমার এটা আমার হাতে মানে এটা আমার বাইক কি না আমার এটা আমার দেখো আমার সব চিপস নিয়ে আসছে হ্যাঁ চুরি করতে আমাদের চিপ ওই শিরো চিপ দাও শিরো তো দৌড়ে গেছে আমি একটা কথা বলতে চাই বলো গভর্নমেন্ট থেকে গেছি না আমাদের ঘরের কাছে ওরিও এই তুই আমার ওরিওটা নিয়ে দে না এ ওরিও ওটা ওরিও তো আমি নিছি এটা না এটা আমার ওরিও দে না ওই শিরো রাগ করতেছে দে এটা আমার ওরিও ছিল গাইস জয় আমার সব কিছু নিয়ে গেছে বাট এই ওরিওটা আমি ওকে দিতেই পারবো না এটা আমি খাবো আমার চিপ নিয়ে গেছে গা কি রে আবার ওর চিপস কেন দে আমারটা দাই দিছে না দে বাচ্চা ছেলে চিপস দে
দেখছো আমার সাথে কি হচ্ছে? অন্যায় করে আমার সাথে সবাই। সবার জন্য সমান অধিকার, সবার জন্য একটা একটা করে। হ্যাঁ, তোমার কাছে একটা চিপস আছে, তোমার কাছে একটা চিপস আছে, তোমার কাছে একটা চিপস আছে, তোমার কাছেও একটা চিপস আছে। সবার যদি সমান অধিকার হয়ে থাকে তাহলে আমার আর শিরোর চিপস কই? তুমি তো অরিও খাও। বুঝলাম না ভাই, আমাদের সাথে অন্যায় হচ্ছে গাইস। তুমি অরিও দিয়ে দাও। কেন অরিও দিব? অরিও আমার, আমি কাউকে দিব না। গাইস ফাইনালি এখন আমরা আমাদের লিভিং অন এ বেড ফর 24 আওয়ার্স চ্যালেঞ্জটা স্টার্ট করতে যাচ্ছি। সবাই রেডি? চলো এখন সবাই সবার মতো পজিশন নাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি। গাইস জয় পজিশন নিয়ে নিল এই কর্নার, অন্তরা নিয়ে নিল এই কর্নার, আর এই ছেলে আমার কর্নারে গেছে কেন? এই এটা আমার কর্নার। তুমি এখানে আমি ব্যাগ গেছে দাও। গাইস আমি চলে আসছি মিডলে, আর আমার সাইডে চলে আসছি জীবন, আর আমার ডান পাশে অন্তরা, আর আমার সামনে ঋতু। এখন আমি পা খুলবো কিভাবে বলেন তো? এই ঋতু, এই তুমি মারতে পারো না। আমি পা খুলতে পারতাছি না। তুমি আমাদের জায়গায় আসতে পারবে না, তোমার পাকেটা ফেলবো কিন্তু। কেন? এটা কেমন হয়? কেন এটা ওর জায়গা না, তুমি কেন আসছো ওর জায়গায়? তুই আমার পায়ের সামনে কেন আসছো? আমি আমার জায়গা, তোমার পায়খানা কেন দিছো? তুই আমার পায়ের সামনে আসছিস না? এটা আমাদের। আর আরেকজনের কি হলো বুঝলাম না। এই, কি হলো তোর? আমাকে লাথি মেরে অপমান করা হয়েছে। আরে লাগতে পারি না, কিন্তু আমার পায়ের সামনে পা মেলতে পারতাছি না। এই যে এবার ঠিক আছে, একটু পায়ে মোজা গন্ধ আছে কিনা? আছে গন্ধ আছে? এই, এই, ওইখানে যাওয়া যাবে না। এটা তো বেডের না 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 না, পাশে। ওইখানে যাওয়া যাবে না। এটা তো বেডের পাশেই না। না না না, সাইড টেবিলে যাওয়া যাবে না। জিজ্ঞাসা করো সাইড টেবিলে না তো এটা কি? পকেট থেকে চুরি করলো কে? এই, দে। এটা আমাদের জায়গা, আমাদের জায়গা, এটা আমাদের জায়গা। এটা চোর। এটা আমার জায়গা, আমার জায়গা, আমার চিপ। ঠিক আছে, অডিওর বদলে এটা যাও। আচ্ছা যা, তুই থাক এটা নিয়ে। তুমি দেখো। গাইস টেবিলকে বেড বানাই দিছে, দেখেন এই সাইডের টেবিলকে বলে বেড। এটা কি বেড? কোন অংশে মনে হয় এটা বেড? আমার ভাই কত শিক্ষিত, এই ইয়ারে সোফাটারে কয় কি টেবিল? এটা হচ্ছে সিটিং এরিয়া, সিটিং টেবিল। টেবিল করতেছিলা কি লিগা? হবে না, তুমি বেডে আসো। সেটা কি যে খাটের লগে না? না তার খাটের পাশে না এটা? খাটের পাশো পাশো। খাটের পাশে মানে এটা খাটের কোনো একটা অংশ। দেখ চোরে আমার চিপসটা উনি। এই, এটা আমার জায়গা। ছাড়ো, আমার জায়গাতে তুমি কিছু কিনবে? না না না, কিছু দিব না আমি। যাও। তুই এত এত বড় চোর হলি আমি কেন? চোর, আমি চোর। গাইস আরেকজন বুঝলাম না, চ্যালেঞ্জ শুরু হওয়ার আগে দেখি ঘুমায় যাচ্ছে। এইটাই তো আমার চ্যালেঞ্জ। কি সারাক্ষণ ঘুমানো? না, সারাক্ষণ বেডে থাকতে হবে 24 আওয়ার্স। তো ভাবছি ঘুমাই ফেলি 24 আওয়ার্স। গাইস চলেন এখন আমরা জীবনের গল্পের একটা কষ্টের মুহূর্ত শুনি। তোর জীবনের সবচেয়ে কষ্টের মুহূর্ত কি? কষ্টের মুহূর্ত হচ্ছে সবাই দুইটা জিনিস পেয়েছে, আমাকে মাত্র একটা চিপ দিছে। আর আমি তো চিপসই পাই না, তাহলে আমারটা কি বলবো? তুমি তো সবাই চুরি করছো সবার চিপ। আমি চুরি করছি? হ্যাঁ। তোরা সবাই আমার চিপস চুরি করছো। তুমি তো চুরি করছো, আমি জানি না আমার একটা চিপ দিতে। জয়দার কাছে দুইটা জিনিস। জয়ও চোর, তুইও চোর। আমি চোর না, তোরা দুইটাই চোর। তুমি চোরের লিডার। তুই লিডার, সর্দার। তোমার থেকে শিখছি আমি। গাইস দেখেন আমার সামনে বৈশা বৈশা আমার ওরিও খাইতেছে। কত বড় নির্লজ্জ একটা মানুষ। দাও, দাও, দাও। তুমি হাত দাও করে এখানে, এটা আমার জায়গা। নির্লজ্জ কোথাকার। বালিশ বানাইছে চিপস, দেখেন না এটা নির্লজ্জ। এটা কেন আমার চাই রে? না, না। আয় 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 আয়, নিবি না? দিয়ে দাও, নিতে পারবে না। তোমার কাছে রাখো এটা, ওকে? হ্যাঁ, আমার কাছেই থাকবে। আমাদের কাছে কি চিপ নাই? এই তো, এই তো। ওই দেখেন ঋতু ঘুমাই গেছে। ঋতু দেখি দেখি। ওয়াও গাইস দেখো ঋতুর বালিশটা কত সুন্দর। সবকো সব নেই মিলতা। ওর রে লেস বলো, একটা কুরকুরে নিচ্ছে। আমি অডিও পাইছি তো। দে না না দিব কেন? যাও। আয়, কত নির্লজ্জ। এটা আমার বাড়ি না, আমার দিবা। দাঁড়া দাঁড়া, ওর পেট ব্যথা করবো দেখি। ওর দিকে তাকাই থাক সবাই। বদা দিবি? না আমার জায়গা থেকে সর। দিবি চিপস দিবি? না। দিবি নাকি দিবি না বল? দিব না। এই তুই চিপস খাইতেছস? চিপ নেই ওরিও, ইউ নো। দে 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 বাক করে খাই। দে 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 দে। এটা খাও, তারপর দিতে থাক একটু। একটা দিলে তো জীবনে বিয়ে হবে না, দুইটা দিতে হবে। তো বেশি কি পয়সা গেছে না? বুঝবে না তুমি। পচা বেশি আরে খাওয়াইছিস, খাও, তোর বিয়ে এমনি হইব না। আরে খাও, না না, খাও খাও। না, বেশি বাবা, পচা। খাও। গাইস এখন আমরা খাবো কুরকুরে। কুরকুরে আমাকে এই কেমন আমার- চিপস লাও, চিপস লাও, চিপস লাও। চিপস লাও, চিপস লাও। আমার মামা আমার কুরকুরেটা দিয়ে দাও মা। তোর কুরকুরে কই? এই! লে যাও। ওই, তুই বেড়ে থেকে নামছিস কেন জীবন? এই দাঁড়া এক মিনিট, জীবন বেড়ে নিচে। জীবনে শাস্তি আছে, শাস্তি আছে। না না না, শাস্তি আছে। শাস্তি 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 শাস্তি। এই যে জয় বেড়ে নিচে। তুমিও বেড়ে নিচে বাবা। না 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 না। তোমার পাবে। গাইস আমার টাইনা নিয়ে গেছে, আমি কিন্তু চাই নাই। দেখেন আমার তো চাইনা দিয়ে গেছে। মাফ করে দিছি, মাফ করে দিছি। আচ্ছা তো এই সব। আরে না, না 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 না। এখন মাফ করছি। না না আচ্ছা করে এই সব। শাস্তি আছে, শাস্তি আছে, শাস্তি আছে। না না, জীবনে কি শাস্তি দাও? গাইস ওদের দুজনে এখন শাস্তি আছে। শাস্তি হচ্ছে ওদের আমার পায়ের মোজা খাইতে হবে। তুই কই? তুই কই? বাইরে। আমি
এই, শাস্তি না হবে না হবে না শাস্তি হবে না হবে না হবে না। তোমাদের শাস্তি হচ্ছে 3 জনই 10 বার করে কান ধরে উঠবাস করবা। যাও উসবাস উঠবাস করবা, যাও। গাইস, এই পচা দুইটা ছেলের জন্য এখন আমারও শাস্তি পূরণ করতে হচ্ছে। সো চলো এখন তাদেরকে শাস্তি পূরণ করি। তাতেই চলো। কান ধরো, জীবনে কান ধরো। তুই কি মেয়ে? তোমরা আমার গান কেন ধরো? তোমরা এইভাবে জয়বার গান ধরতে পারো না? আচ্ছা চলো জয়ের কান ধরি। 2 5 9 10 কামড়ে কামড়ে কামড়ে। চল চল চল, হবে না হবে না হবে না, আমার কাছে চল, আমার কাছে চল। আরে কি বাইক দিল রে ভাই, মাই রে ভাই, একটা চিপ লেগে এত ভাই। দিয়া দে দিয়া দে দিয়া দে দিয়া দে চিপ দিয়া দে। বাইরে বাইরে তো তুই এত ডিয়ারিং মেট দিলি। আমার জিনিস কেন? আমার জিনিস ধরছি। না 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 জয় আমার কাছে দুইবার দিছে, আমি তাও নেই নি ওর জিনিস। গাইস দেখো এ কি হচ্ছে, শিরো এসে ওরিও খাচ্ছে। জয় তোর বিয়ে কনফার্ম। শোনো আবার ডাবছে। এবার ডিয়ার আছে ভাই, এবার কে ওরে মাফ করতে পারবি না। দাঁড়া 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 আমার ভুল হয়েছে। না দাঁড়া তুই এদিকে দাঁড়া। গাইস জীবনের ডিয়ার হচ্ছে ও এখন আমার মোজা খাবে। আচ্ছা বেট, আমি একটা কথা বলি। বলো। এখানে আমার কথা শেষ করো। বলো, বলো, বলো। আমার কথা শেষ করো। এখানে কতগুলো মানুষের, তোমার মোজা আমি কেন খাবো? তে কার মোজা খাবি? অন্য মানুষ। আচ্ছা জয়ের মোজা জয়ের মোজা জয় মোজা দে। ওর পায়ে যে গন্ধ ভাই, আমার একটা কথা বলি। বল। এখানে অনেক মানুষ আছে না? হ্যাঁ। সবাই ভোট দাও। আচ্ছা জয়ের মোজা নাকি আমার মোজা বলো? মোজা না, মোজা বাদে অন্য কিছু প্লিজ মামি প্লিজ। আমি বলি জীবনের মোজা। জীবনের মোজা জীবন খাবি। ওকে খা 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 খা। খাবো না সঙ্গী। আচ্ছা শুন, ইসি তোর বমি আসতেছে? আমার নিজের মোজা তো গন্ধ। শোন এইগুলো বাদ দে, তোর চিপস কই? আমার চিপ নিয়ে গেছে, আমার লাগে ডিল কইরা। গাইস দেখো জয় চিপস চুরি করে বসে আছে। কি রে চোর? কি চুরি করছি? জীবন আমার সাথে 2 নম্বরই করছে না। কি দিন আমি করছি? আমাকে যে খাটে নিচে নামাইছে ওকে। আল্লাহ, কি রে তুই এত চোর কেন? জানি না। তোর পাশে কিন্তু ওরা রাখিস না, তোর জিনিস চুরি করে নিয়ে যাবে। ও তো আমার খাটে বসে এসে দেখো। তাই বেরো বেরো। যাই এই যাস আমার জায়গায়। তুমি যাও। মুজা খা। গাইজ সময় থাকতে থাকতে ভাবতেছি আমার চিপসটা আমি খেয়ে ফেলি, না হলে দেখবো অন্য কারো পেটে চলে গেছে, না হলে অন্য কারো কাছে চলে গেছে। হ্যাঁ হ্যাঁ চলো তাড়াতাড়ি খাই, এখানে যেই পরিমাণে চোরের চোর। তাড়াতাড়ি খাই মানে? মানে তোমার অরিও কই? দুজন দুইটা থাকলে খাইতাম, তোমার তো কিছু নেই, তোমাকে আমি দিব কেন? তোমার চিপসে কেমন গন্ধ আসতেছে কেন? শুনো, তুমি জীবনে খাও নাই তো এর জন্য এগুলো বলো। যাও তুমি খাও ভাই, এই ফাটালো চিপস আমি খাবো না। গাইস এখানে সবাই চিপস খাচ্ছে আর আমি বসে বসে দেখছি, কারণ আমার কাছে চিপস নাই। মামা একজন বাইরে ভাই ভিতরে কি করলো? গিল্লা হিরো আউট। কি হিরো আউট। শিরা তুমি নিচে কেন? পানিশমেন্ট আমি দেবো। কি পানিশমেন্ট? এই তুই কথা বেরা আর কথা বেকা দাও, হ্যাঁ আর কথা বেকা দাও। আচ্ছা এই শিরা যাও, তুমি গেট আউট, গেট লস। যাও 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 যাও। গাইস এমনি বসে থাকতে খুবই বোরিং লাগতেছে, তাই আমার মাথায় একটা মজার চমৎকার প্ল্যান আসছে। আর সেই প্ল্যানটা হচ্ছে এখন আমরা খেলবো স্ট্যাচু। গাইস তোমরা স্ট্যাচু গেম খেলার জন্য রেডি? হ্যাঁ। ওকে তুমি রেডি? ইয়েস। তুমি রেডি? হ্যাঁ। শোনো আমি স্ট্যাচু বলে সবাই থাইমা যাবা, কেউ কিন্তু নড়তে পারবে না, নড়লে কিন্তু খবর আছে। না 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 আমি স্ট্যাচু বলবো, তোমার নড়তে থাইমা যাবে। বুঝছো আমি খাম খাই লাইবো। এই না যা। আচ্ছা রক পেপার সিজার যে জিতবে, ওকে আসো। রক পেপার সিজার। আমি জিতছি। এখন তুই স্ট্যাচু হবি। না না না, আমি বললে তোমরা স্ট্যাচু হবা। ওকে সো গাইস এখন আমি সবাইকে স্ট্যাচু করব। আচ্ছা ওয়েট গেমের নিয়মটা কি বলে নাও? গেমের নিয়ম হচ্ছে তোমরা মুভমেন্ট করতে পারবে না যতক্ষণ না আমি তোমাদেরকে আনস্ট্যাচু করি। ওকে নাও মজা খাইলো এখন। আর রেডি? 3 2 1 স্ট্যাচু। এটা কি জীবন? চিপটা দেখি, চিপটা তো অনেক মজা। অঙ্ক অঙ্ক কি দেখো। তুমি এমন করছো না, তোমার পানিশমেন্ট দিব কিন্তু আমি। আমি তো নটই নাই স্ট্যাচু। তুমি মাত্র থুতু দিছো এখানে। আমি হ্যাঁ কি পাগল নাকি? আমি তো অ্যাক্টিং করতেছি কতক্ষণ ধরে। তুমি যে থুতু দিছো অন্তরান্ডে অন্তরান্ডে নড়ছে মামা। কই নড়ছে? নড়ছে। তুই নড়াইছস না? এমনি লাফ আছে না না। চিপস খাইতে নিছে এত মামা। চিজ ফলাইছে কে? খাই লাই। এই তোমরা নড়তে পারবে না মামা। আচ্ছা ওই যদি ধাক্কা দিয়া কয় লড়তে পারবো না, তাহলে কেমন হইলো? এই যে এখন নড়তেছো না তুমি। মানি না হোস্ট, আর বাই করো। খেলা কেমনে খেলতে আমি দেখি। গাইস এখন হচ্ছে আমি প্লেয়ার, ওকে সবাই রেডি? রেডি 3 2 1 স্ট্যাচু। দেখেন না গেম শুরু আগে চিপসটা কত দূরে নিয়ে রাখছে, কত খারাপ। এই তুই কোন দিক দিয়ে স্ট্যাচু? তুই হাসতাছস, মুখ বন্ধ করস, দাঁত বার করস, ই করতে ই ওই চিপস কত দূরে রাখছে, ওই দূরে থেকে কিনা দেবো দেখি। দেখেন জিতু কিন্তু খুব ভালোই খেলতেছে গাইস, জিতু একবারে পারফেক্ট। আর এখানে জীবন দেখেন
জীবনে পুরো পারফেক্ট, ওয়াও, অসাধারণ। দেখি তো কতক্ষণ অ্যাকশন করতে পারে। নাক কাটকে রাখি। ওরে 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 ওরে, দম আটকে যেতেছে নাকি? দিই তো, চোখ লড়তেছে। ও বকুই লাগেছে। ওয়াও, এখানে অন্তরা কত সুন্দর অ্যাক্টিং করতেছে। দেখেন চোখের পলক, এই মাতৃ বলছিলাম, পলক পড়ে না। দেখেন চোখের পলকও পড়তেছে না। ওয়াও, নাইস নাইস, সবাই খুব ভালো অ্যাক্টিং করছে। জাস্ট এই ছেলেটা খারাপ অ্যাক্টিং করছে। ওই যে দেখেন এখনো নড়তেছে। কিরে হাত মারে কেন? কথা বলিস না কেন? গাইস, ওরা কি কি ফালতু ফালতু গেম খেলে, আমি তোমাদের জন্য একটা মজাদার গেম নিয়ে আসছি। কি গেম? কি গেম? মিনি বেড ড্রামা। বেড ড্রামা? এটা আবার কেমন গেম? কি বেডের মধ্যে ড্রামা করতে হবে? হ্যাঁ, সবাইকে একটা একটা করে ডেয়ার দেব, ওটা অনুযায়ী অ্যাক্টিং করে দেখাইতে হবে। ওকে ওকে, আমি এক্সাইটেড। তো গাইস চলো আমরা এখন আমাদের মিনি বেড ড্রামাটা স্টার্ট করি। সো ফার্স্টে কে যাবে বলো? ফার্স্টে কে? ফার্স্ট আমি না। না ফার্স্ট আমি না, ফার্স্ট আমি না। জীবন জীবন ফার্স্টে ঋতু। ওকে গাইস, ফার্স্টে ঋতু যাবে। সো ঋতুকে আমরা একটা অ্যাক্টিং দিই। কি অ্যাক্টিং দেওয়া যায়? ভালো দিবা। একটু ভাবি ভাবি, কি অ্যাক্টিং দেওয়া যায়? কি অ্যাক্টিং দেওয়া যায়? এই ঋতুকে আমরা কি অ্যাক্টিং দিতে পারি? একটা অ্যাক্টিং দাও যে মানে খাটের নিচে ভূত আছে, ও ভূত থাকলে যেরকম অ্যাক্টিং করে না, ভয় পায় ওরকম। ওকে ওকে ঋতু, তোমাকে অ্যাক্টিং করতে হবে যে আমাদের খাটের নিচে ভূত আছে। কিন্তু আমাদের খাটের নিচে তো ফকা নাই। ফকা নাই? ফাঁকা নাই, ফাঁকা নাই। বাট তোমার অ্যাক্টিং করতে হবে যে খাটের নিচে ভূত আছে, এরকম অ্যাক্টিং চালাইতে হবে। রোজা রাখতে রাখতে খুব টায়ার্ড হয়ে গেছি, তাই আমার মুখ দিয়ে কথা বের হয় না। গাইস পুরো 1 মিনিটের জন্য ঋতুর এখন অ্যাক্টিং করতে হবে যে খাটের নিচে ভূত আছে। ঋতু তুমি রেডি? হ্যাঁ। 3 2 1 স্টার্ট। শুরু করে নিচে ভূত আছে। আমার ভয় লাগতেছে। কই ভূত? কই ভূত? ভূত কই? কি রে? ওদি কই ভূত? কই দেখলি? এই ভূত দেখছো তুমি? আরে নাই। আছে বলদ। আরে না কি? তুমি দেখো খাটের নিচে, দেখো। ওই খাটের নিচে কোনো ভূতই তো নেই। এই যে ঠিক আছে। আয় আয়। আরে নাই তো ঋতু। আরে ভূত নিয়ে যাবো গা। ভূত কই দেখে? আরে মাথায় সমস্যা লাগি, ভূত নাই। আরে কোনো ভূত নাই তো, ঋতু উঠ। আরে ওট 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 ওট। ওই দেখো, ওই দেখো। কই ভূত? কই কই কই? এদিকে তো কোনো ভূতই নাই ঋতু। তুমি দেখো না। না। যেখানে বসে আছে দেখো। কই 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 বসে আছে? কই? নাও যেখানে গেছে। এখন ওইদিকে গেছে। কই ভূত? তুমি যে দেখো, ওখানে যে দেখো আছে ভূত। গাইস এখন যাবে জীবন। জীবনের অ্যাক্টিং করতে হবে যে জীবন এখন 1 কোটি টাকা লটারিতে দিচ্ছে। 1 কোটি টাকা? হ্যাঁ স্যার, আপনি মাত্রই জিতেছেন 1 কোটি টাকা। টাকা আমার ব্যাংকে আসছে? হ্যাঁ ব্যাংকে আসছে, চেক করেন, তাড়াতাড়ি চেক করেন। কই না? কই না মানে? টাকাই তো আসে নাই। তুই মাত্রই তো 1 কোটি টাকা জিতলি। টাকাই তো আসে নাই। আচ্ছা জীবন কি খাওয়াবি ক? আচ্ছা, আমার এরকম করে আমার কাছে কোনো টাকা আসে নাই। আরে টাকা আইছে, 1 কোটি টাকা আইছে ভাই। টাকা আসে নাই আমি বলতাছি। ভাই ও দুনিয়ার হার কিপটা, দেখছো টাকা পাইয়া এখন ভুলে গেল সব। হ্যাঁ, ও এরকম, এই জন্য আমি বলছি ওর সাথে কোনো কথা নাই। আরে টাকা থাকতে আমি তোমার 2টা গাড়ি কিনে দিতাম, টাকা দেয়নি আমার। তোর কাছে 1 কোটি টাকা আছে, তোমাকে একটা গাড়ি কিনে দে। টাকা নাই আমাদের। ভাই এত কিপটা কেন? আমার ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে, নাই। আল্লাহ, দেখছো কত বড় কিপটা। জীবন আমাকে 5 লাখ টাকা ধার দাও। আমি 5 লাখ টাকা দিয়ে কয়টা শূন্য আমি নিয়ে জানি না। না আমার কাছে তোর কাছে এখন 1 কোটি টাকা আছে। 1 কোটি টাকা কয়টা শূন্য? 1 কোটি আমি কোনো যোগকে দেখছি নাই। আল্লাহ, ও মনে হয় আসলে ওর কাছে 1 কোটি টাকা আসলে এমন করবে। আর ব্যবহারটা দেখছো? আমার ব্যাংক অ্যাকাউন্ট তো হ্যাক হয়ে গেছে, বুঝতেছো না? গাইস জীবন হচ্ছে দুনিয়ার 1 নম্বরের হার কিপটা। আমার মনে হয় ওর কাছে যখন 1 কোটি টাকা আসবো ঠিক এমনই করবে। স্যার বলো, স্যার 1 কোটি টাকা আসলে তো স্যার বলবো না। ওকে জীবন স্যার। হ্যাঁ, এইভাবেই বলবা। শোনো, এই জন্যই বলে অল্প পানির মাছ যখন বেশি পানিতে আসে তখন এরকমই হয়। আল্লাহ, তুই কি বেশি বাড়িতে চলে আসছো? বেশি পানিতে আসি নাই আমি। গাইস এখন অ্যাক্টিং করবে জয়। ঋতু, জয়কে কি অ্যাক্টিং দেয়া যায়? জয়ের কখনো বিয়ে হবে না। ওকে, সো জয় এখন এমন অ্যাক্টিং করতে হবে যে জয়ের কখনো বিয়ে হবে না। স্যার আপনি কি রেডি? রেডি না, আমি একদম রেডি। তুমি কি ডেয়ার দিছো আমাকে এটা? এই যে তোমার কখনো বিয়ে হবে না এমন? না না মামা, এমন ডেয়ার করতে পারবো না। না না, অ্যাক্টিং তো অ্যাক্টিং ভাই, কমপ্লিট না করতে হবে। না, বিয়ে বড় না হয়ে যায়। হবে হবে হবে, স্টার্ট। না না, আমার ভালো লাগে না, আমার বিয়ে করতেই হবে মামা। কিছু একটা করো, কোনো এক দেশ থেকে একটা মেয়ে নিয়ে এসো মামা, বিয়ে না করতে না হবে। না, তোমাকে বিয়ে ছাড়াই থাকতে হবে। না না, জীবনকে বেচে দিব মামা, তো আমাকে বিয়ে করে দাও মামা। জীবনকে বেঁচে তুই বিয়ে করবি? এক যেমনি হোক বিয়ে করবো, ওরে বেচা ফেলবো, 1 কোটি টাকা সব দিয়ে দিব আমার, তাও বিয়ে না, করে দাও তারপরে মামা। তোর কখনো বিয়ে হবে না না মামা, বিয়ে করে দাও মামা। তোর বিয়ে হবে না। ঋতু ঋতু ঋতু, এদিকে শুন, কথা শুন। তোর বান্ধবী আছে না? এই, আমার বান্ধবী কি? ওর বান্ধবী কেন বিয়ে করবে? আরে বড় বান্ধবী। বান্ধবী তো তোর বিয়ে হয়, খালা হয়। বড় বড় বান্ধবী, বান্ধবীর বোন আছে না? না, আমার বান্ধবীর বয়টা তো খালাই হয়। খালা খালা লাগে। আরে বান্ধবীর বোন তো বড় হইতে পারে। না, 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 হবে না। বান্ধবী করে সম্পর্ক। ঋতু ঋতু, আমার কথা শুন। বান্ধবীর বয়নের মতন। না না, এমন করিস না ঋতু। আচ্ছা ঠিক আছে, একটা অপশন আছে আমার কাছে। হ্যাঁ বলো বলো বলো, তাড়াতাড়ি বলো। ও গানটার একটা বান্ধবী আমার কাছে আছে, ওটা বিয়ে করবে ও? করবি? না, উগান্ডা কেন বিয়ে করতে হবে? তোর তো বিয়েই হবে না, তুই আবার উগান্ডা কেন গেলি? বিয়ে করতে তুমি হবে। যেটা পাইতেছো তোমার
ওটা নিয়ে খুশি থাকা উচিত। হইলো না না মামা বাঁচাও, মামা আমাকে বাঁচাও, বিয়ে দিয়ে দাও। বিয়ে না লিখে মরে যায়। আমি মরে যাবো, আমি মরে যাবো। মামা বিয়ে দিয়ে দাও, মামা, আমার ভালো লাগে। গাইজ আমার মনে হয় রিয়েল লাইফে বিয়ে না হইলেও এমনই করবে। আমার দম আটকে দিতেছে। গাইস আমি আর অন্তরাপু মিলে এখন ভাইয়াকে ডেয়ার দেবো। কি ডেয়ার দেওয়া যায় বলো তো? ওকে একটা রিয়েল লাইফের অ্যাক্টিং করতে বলবো, সেটা হচ্ছে ব্লগ করতে করতে রাকিব হোসেন পাগল হয়ে গিয়েছে, অ্যাক্টিং করতে হবে তোমার। হ্যালো গাইস, আমি রাকিব হোসেন, বয়স মাত্র 4, আর আমার সাথেই দেখেন আমার বান্ধবী আছে। বান্ধবী হাই দাও সবাইকে। তুমি কি পাগল? ঘুমাইতেও দেয় না, ব্লগ করতেছে এখানে। আমি আর আমার বান্ধবী আজকে ব্লগ করব কিভাবে মোজা ওয়াশ করতে হয়। বান্ধবী তোমার মুখে আমরা পানি দিয়ে এটা ওয়াশ করে দিব। চলো বান্ধবী, আমি এই ব্লগটা করে অনেক হিট খাবে, ভাইরাল হবো। ব্লগ করতে করতে পাগল হয়ে গেছে দেখেন। আমি তো এমনিই পাগল হয়ে গেছি ব্লগ করতে করতে, কারণ 30 দিন আপনাদের জন্য অনেকগুলো ব্লগ বানাচ্ছি। আপনারা যারা দেখছেন ভিডিওতে বেশি বেশি লাইক করেন, বেশি বেশি কমেন্টস করেন। আর এই ভিডিও থেকে যদি কোনো পার্ট কাইটা নিয়ে উল্টাপাল্টা কোনো মিনিং বানাচ্ছে, আপনার খবর আছে, আমি কিন্তু মজা করছি, পাগলের অ্যাক্টিং করছি। তো বন্ধুরা, এখন হচ্ছে অন্তরের অ্যাক্টিং এর পালা। আর অন্তরের অ্যাক্টিংটা আমি অনেক ইজি করে দিয়েছি। তোমার অ্যাক্টিং হচ্ছে তোমার ইমোশন সুইচ করবা। প্রথমে থাকবা অবাক, তারপর কান্না, তারপর হাসবা, তারপর চাইতে যাবা, তারপর রাগ করবা। গাইজ এখানে দেখেন ঋতু অ্যাক্টিং প্র্যাকটিস করতেছে। আমি দেখতেছি আসলে চ্যালেঞ্জটা কি এরকম। গাইজ দেখি অন্তরা কেমন অ্যাক্টিং পারে। অবাক, দেখো আজকে আমার 5 লাখ টাকা সেল হয়ে গেছে। ও মাই গড! কান্না, আসলে এটা স্বপ্নে, আসলে আমার সেলই হয়নি আজকে। দেখো মানুষই নাই। রাগ, এই তোমাকে আমি বলছিলাম আমার ফুল পছন্দ, তুমি আমাকে ফুল কিনে দাও না কেন বলো? ভয়, ও সরি, তোর কিন্তু মারবো। ভুল হয়ে গেছে, মাফ করে দাও, সরি। না গাইস, ভালো অ্যাক্টিং করছে, ভালো। ভালো ভালো। তুমি আমার সাথে থেকে অ্যাক্টিং শিখে গেছো। গাইস এভাবে বসে থাকতে অনেক বোরিং লাগে, তাই এখন আমি সবার জন্য অনেক মজার একটা গেম বের করছি। ঋতু একটা মজার গেম বের করছি, অনেক মজা লাগবে। কি গেম? গেমটা হচ্ছে যে আমরা খেলি না যে স্ল্যাপ গেম, চল আবার খেলি স্ল্যাপ গেম। চল চল। না না স্ল্যাপ গেম, স্ল্যাপ গেম। খেলবো না, না কেন খেলবি না? মারামারি করে, মারামারি ভালো লাগে। না 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 এই লোক থাকলে আমি খেলবো না তোমাগুলো। না, খেলতে হবে, এই লোক থাকলে আমি খেলবো না। খেলতে হবে। আমি খেলবো ঋতু না। বলো না কেন কিছু। খেলতে হবে, ওদেরকে বলার লাগবে, ওরা এভাবেই খেলবে। চল। হ্যাঁ চলো, আজকে তুমি আমাদের সাথে গেমে থাকো, অনেক মজা হবে। কানে ধরছি আর না, এইসব মারামারি গেম তোমরা খেলো, আমি খেলবো না। খেলবা না? না। কেন? তোমরা খেলো, আমি ভিডিও করে দিতেছি, দাও। গাইস রক পেপার সিজারে যে হারবে সে এখন মার খেতে যাবে। ওকে ওকে, রক পেপার সিজার। যাইবা না, জয়। আমি দিছি। না না না, না না ভাই, আমি দিচ্ছি। না না, তুমি হাসছো, তোমার তুমি ইউনিকটা করছো। যাও গাইস, জয় যেহেতু ভীষণ লেভেলের চোট, তাই এখন ওর চোখটা সুন্দরভাবে বেঁধে নিব। মামা আসতে মাইরো মামা। 3 2 1। তুমি মরছো না? হ্যাঁ তুমি মরছো। কে? কসম বলো, কসম। কে? কসম। হাট! না না মার দে মার। বলো কসম, বলো। কসম বলতেছে না কেন? তুমি মরছো? ও আমি মানছি। যাও 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 যাও, অ্যাকশন। জয় মারছে 100% শিওর, ফর হয় শিওর। নাই, হয় নাই, এটা জীবন। হয় নাই, হয় নাই। জয় 100% শিওর। মামা মারছে না এটা? হয় নাই। মামা মারে নাই? এই চক্কর আগে। মাত্র বুঝছি, মামা তুমি মারছো না? হ্যাঁ। কসম, যাও যাও যাও, তুমি যাও। এত জোরে মারছে, আমি এত আস্তে মারছি। জয় 100% শিওর। এ তুমি মারছো? হাই নাই, হাই নাই, হাই নাই, এ জীবনে মারছে। হাই নাই, হাই নাই। দুইজন মিলে মারে কে? এর মামাই মারছে, শিওর। কসম। ওকে। বাবা কত সুন্দর চোখ বাঁধা হয়েছে। এত জনে মারে কেউ? জয় মারছে 100%। বাজি লেগে বলতে পারবে এটা জয় মারছে। আমি মারি নাই, আমার হাতে জীবনে মারছে মামা, আমি মারি নাই। এ তুমি মারছো মামা? আন্তাজে জিজ্ঞাসা করো। তুমি আছো, তুমি মারছো না, যাও যাও। এত জনে মারলে হইব না। কিছু তো বললাম না, বুঝলাম না। রেডি রেডি? সরো। রেডি Ready? 3 2 ওই অনেক জনে মারবো। মারি কিছু নাই। ওঠো ওঠো। রেডি 3 2 1। এটা জয় না, এটা জীবন। তুমি কি রেডি? গো। জয় 100%। হাই নাই, হাই নাই। এত জোরে মারতাছে ভাই। কি বল? মার। উফ, পিঠটা জ্বলে দিচ্ছে গাইজ, এটা জীবন। হাই নাই, হাই নাই। জয়। হাই নাই, হাই নাই। যাও কই? ও জয়, জয় না, জয় না, এটা জয় না। এত জোরে কে মারতাছে? জীবন। হাই নাই। এটা ঋতু। হাই নাই। ফাইনালি গাইজ 1
জয় বাবা। আয় নাই, আয় নাই, আয় নাই। ঠিক ভাইয়া মারছে। হইছে। ও মা গড, ঋতু মারছে এত জোরে। 3, 2, 1, go! ও এটা তুই মারছিস, তুই মারছিস, তুই জয়, আমি মানে নাই। জয় মারছে। আমি নাই। সত্যি হয় নাই? 3, 2, 1, go! ও জয় এত জোরে মারে কেউ? মারি নাই তো আমি বাবা। Go! ও ভাই পাগল নাকি জয় মারছে এবার? আচ্ছা শুনো আমাকে এটা আর খেলবো না, আর খেলবো না। মার খেয়েছে আমি, মার খেয়েছে। তুই যে পর্যন্ত গ্যাস না করতে পারবি ওই পর্যন্ত তুই মার খেতে থাকবি। আরে বাদ দাও রে ভাই। আউ মারা মারছে এটা। হয় নাই, হয় নাই, কসম কসম। আল্লাহর কসম এটা আমি পারি নাই। কে রে বাসছে ভাই? এটা জোর মারছে। হয় নাই, হয় নাই, কসম কসম হয় নাই, এটা তুমি মারছো। হয় নাই, হয় নাই, কি রে ভাই? এ মারা মারছে। হয় নাই, কসম। হয় নাই, হয় নাই, হয় নাই, হয় নাই। কসম 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 তুমি মারছো। যাও যাও। ওকে ওকে ওকে, গেম শেষ, গেম শেষ। না 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 লাস্ট 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 বাবা লাস্ট। আমি আর নাই, বাস। ভাই আমার পেটটা যদি আপনাকে একটু খুইলা দেখতে পারতাম, রক্ত বেরিয়েছে পেটের থেকে। দেখ দেখ দেখতে পারতাছি, দেখ দেখ দেখ, কমলা লাগালো রক্ত, কমলা। পেটটা জ্বালাই লেছে, সবচেয়ে মারছে ওই আমারে। ঋতু মারছে তোমাকে জোরে জোরে। তুইও মারছস। গাইস এখন আমরা অনেক মজার একটা গেম খেলবো। গেমটা হচ্ছে সেভ দ্য বেলুন চ্যালেঞ্জ। সবাই বেলুন নিয়ে নাও। তো গাইস সবাই সবার বেলুন নিয়ে নিয়েছে, এখন তাড়াতাড়ি করে বেলুন ফুলাও, বেলুন ফুলাও। ওকে গাইস আমরা আমাদের সবার মতো বেলুন ফুলিয়ে নিয়েছি। এখন গেমটা হচ্ছে সবাইকে নিজ নিজ বেলুন সেফ রাখতে হবে। ওকে গাইস 3, 2, 1 and then go. বাবাটা গেছে বাবাটা গেছে। না তুমি বাউন, ঠিক আছে বাউন। আমার কথা হইতাছে তোমরা কি খুশি হইতাছো? তোমরা কি জিতছ? ঋতুকে জিতাইছো। তোমাদের তোর বেলুন তো ফাটাইতে পারছি। আরে আমার সাথে তোমাদের শত্রুতা আমি কি কিছু করছি তোমাকে? আমার বেলুন ফাইটে গেছে, তোর বেলুন ফাইটে গেছে, মজা পাইছি। গাইস এখন আমরা খেলবো পিলো পাসিং গেম। এই গেমে যে জিতবে তাকে দিব আমি 1000 টাকা। তোমাদের কি মনে হয় কে পাবে এটা? আমি। ওকে গাইস দেখা যাক এই গেমে কে জিতে। টাকাটা এখানেই থাকুক। ওকে ওকে গাইস দেখি কি হয়। স্লো করতেছে কেন? ওকে দেখা যাক গাইস কি হয়। আমি এটা মানি না, ফার্স্টে আমি বাদ হয়ে গেলাম। গাইস এখন মিউজিক প্লে করব আমি। চোখ বন্ধ করে নিলাম, স্টার্ট। তুমি আউট হয়ে গেলা। গাইস দেখি এখন কে বাধা হয়। তোমরা রেডি? Yes. ওকে 3, 2, 1 এন্ড স্টার্ট। জীবনে বাচ্চা কাহিনী সাবধান। কোনো কাহিনী না। গাইস এখন দুই ভাইয়ের মধ্যে ফাইট হবে, দেখি কে জিতে। রেডি? 3, 2, 1 এন্ড স্টার্ট। দেখি 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 একটা কাহিনী বলবি, তোর খবর আছে। আমার বাসায় টাকা জমা দিতে হবে। কে হবে? আমার বাসায় আমাদের টাকা কে হবে? জীবন জীবন জয় উইনার, জি তুই উইনার, জি বোন ঘুম আসতেছে নাকি? চল এখন আমরা একটা পিলো ফাইট করি। পিলো ফাইট? হ্যাঁ চলো। এক একজনের মাইরা পুরো দাঁত ভাঙিয়ে ফেলবো। দাঁত না একদম খোমা খোমা একটু সব উড়াই দিমু। গাইস চলো আমরা এখন একটা পিলো ফাইট করি। পিলো ফাইট? হ্যাঁ চল চল চল। এই কিভাবে? এত বড় বড় মরিচের সাথে কি ছোট মরিচ পারবে? অবশ্যই পারবে, কারণ ছোট মরিচের ঝাল বেশি। না এত বড় মরিচের সাথে নাই। না 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 গাইস এই বেডে 24 ঘন্টা কেন, আমরা 48 ঘন্টাও ইজিলি সার্ভাইভ করতে পারবো। তাই আমি এখন একটা প্ল্যান করেছি। এখন আমরা একটা পিলো ফাইট করব। পিলো ফাইটের মধ্যে যে এই
এই বেডের মধ্যে টিকে থাকতে পারবে সেই হবে আমাদের আজকের এই চ্যালেঞ্জের উইনার। গাইস তোমরা সবাই পিলো ফাইটের জন্য রেডি? ইয়েস এখন সবাই সবার মতো পিলো নাও, তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি। গাইস দেখেন ঋতু ফার্স্টে দুইটাই পিলো নিয়ে নিল। ভাই রে ভাই, আজকে কিমা বানা যাবো সবাই, কিমা। আর তুমি রেডি হচ্ছ না কেন? আমি তো রেডি। কই কই পিলো কই? আমি মারামারি করবো না, আমি নিজেকে সেভ করবো যাতে আমি টিকে থাকতে পারি। গাইস এখন আমরা আমাদের পিলো ফাইট স্টার্ট করতে যাচ্ছি। এই গেমের রুলস হচ্ছে একজন আরেকজনকে পিলো দিয়ে খাট থেকে ফালিয়ে দিবে, হাত থেকে ধাক্কা দিবা না, ওকে? Okay. পিলো দিয়ে ধাক্কা দিবা। ওকে রেডি? 3 2 1 স্টার্ট। জীবন গেছে I'm so sorry. গাইস এখন দুইটা আমি একা। বাইরে হও। বাইরে হও। Guys, আমার হাত ভেঙে গেছে। What the hell is this? এই, তোরা কি করলি? মেরে আমাদের ধাক্কা দিয়ে মারা দিল। তুমি আমাকে ধাক্কা মারছো Guys, আমি আর জয় উইরে গিয়ে পড়ছি। ওদের জানা উচিত উইরে গিয়ে পড়লে কেমন লাগে। জয় তুই যে খারাপ ভাবে পড়ছিস ভাই, আমি খালি তোর ফেসটা দেখছি। তুমি যে ধাক্কাটা মারছো আমাকে আমি মারি নাই। কে মারছে ধাক্কা ওরা মারছে। ওরা তোমাকে ধাক্কা মারছে তুমি আমাকে ধাক্কা মারছো আমি গেছি উইরা গাইস মেয়েরা এত খারাপ, আমাদের এমন জোরে ধাক্কা মারছে, আমি কে পড়ছি ওর উপর আর ও প্রেসারে খাটের থেকে পড়ে গেছে। মামা প্রতিশোধ নিতে হবে মামা, এমনি চলবে না মামা। আর কি প্রতিশোধ দিন, আমরা তো বাদ হয়ে গেছি। তো ওরা কিছু করো, ওরা তো বাদ হইতেছে না। গাইস ঋতু যে চিটিং করছে, কি চিটিং করছি? তুই আমার যাবে ধাক্কা মেরে ফালাইছিস, সে ঠিক হয়েছে। তুমি যখন আমাদেরকে মারতেছিলে তখন তুই আমার অনেক জোরে ধাক্কা মারছিস ভাই। আমি তোকে একটা আঙ্গুলে ছোঁয়া দিছি, তুই পড়ে গেছে নাকি আমার দোষ? কি শক্তি! আমি জানতাম প্রতিবারের মতো তুমি এইবারও গেমটা খেলে দিবা, চিকন খেলা খেললা। শুনো, তোমার আর জয়ের উচিত পর্দা বা কম্বলের নিচে মুখটা লুকায় রাখা। যাও, লজ্জা লাগতেছে না তোমাদের? আমার তো লজ্জা লাগতেছে, তোমার সাথে আমি হেরে গেলাম। ছি, যাও এখান থেকে। গাইস আমরা ছেলেরা কি বলবো, যে খারাপ ভাবে আজকে হারছি, আমাদের এখন পর্দার নিচে মুখ লুকানো ছাড়া আর কোনো কাজ নাই। সো আমাদের আজকের ব্লগটা আমরা এখানে শেষ করছি। আপনাদের সাথে দেখা হবে, আবার মুখটা কাজ করো, মুখটা সরি, লজ্জা নাই। সো আপনাদের সাথে দেখা হবে কালকের ব্লগে। ততক্ষণ কিন্তু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ আমাদের ব্লগে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। তাহলে কিন্তু আপনাদের জন্য এভরিডে ব্লগ আসবে, নাইলে কিন্তু কালকে থেকে আর কোনো ব্লগ আসবে না। সো কালকের ব্লগ পেতে হলে এখনই এই ভিডিওতে লাইক দেন। তো আজকের মতো আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।